নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি বৃষ লগ্নে সেপ্টেম্বর মাসটা কেমন যাবে। এবার বৃষ লগ্ন নিয়ে কথা বলতে গেলে প্রথমেই শনি আসবে, নির্দোষ রাজ্যকারক গ্রহ, নবমপতি দশমপতি। উনি এখন অবস্থান করছেন দশমে কুম্ভে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ 25 নম্বর নক্ষত্রে, এবং 3 অক্টোবর পর্যন্ত ওই 25 নম্বর নক্ষত্রে থাকবেন। এটা হলো বৃহস্পতির নক্ষত্র। এবার তাহলে কি হতে পারে? প্রথম কথা, নবমপতি দশমে মানে একটা রাজ্য, কর্মসূত্রে ভাগ্যোদয়, শ্রেষ্ঠ রাজ্য। এটা হচ্ছে মেন কথা। যারা গুরুস্থানীয় অর্থাৎ ডক্টরস, লয়ার্স, প্রফেসর্স, টিচার্স, ইঞ্জিনিয়ার্স, এদের পক্ষে বিশেষ শুভ। এবারে দশমপতি দশমে, এটাও একটা রাজ্য, এটাকে বলে ক্ষেত্র সিংহাসন যোগ। এই যোগে জাতক বিখ্যাত হয়, তার কর্মস্থানে তার ফেম হয়, এই ব্যাপারগুলো আসছে। এবারে শনির দৃষ্টিগুলো দেখুন। শনি চতুর্থে দৃষ্টি দিচ্ছে, দশম চতুর্থ কম্বিনেশন হয়ে গেল। এটা হয়ে গেল যারা পরীক্ষা দেবেন তারা খুব ভালো রেজাল্ট করবেন। দশম স্থান থেকে আমরা দেখি বিদ্যাজনিত যশ, কর্ম সংক্রান্ত বিদ্যা অর্থাৎ কোনো প্রফেশনাল স্টাডি সেটা করতে পারেন। নবমপতি চতুর্থ দৃষ্টি, গৃহবাড়িতে ধর্মানুষ্ঠানের সম্ভাবনা, উচ্চ বিদ্যালাভের সম্ভাবনা, এগুলো হচ্ছে। এবারে শনির দৃষ্টি দেখুন পড়ছে সপ্তম স্থানে, দশম সপ্তম কম্বিনেশন হয়ে গেল। তাহলে কি হচ্ছে যে যারা সেলস, যারা মার্কেটিং প্রফেশনে আছে তাদের পক্ষে বিশেষ শুভ, অর্থাৎ কর্মসূত্রে যাদের গমনাগমন করতে হয়, এক জায়গা থেকে মুভ করতে হয়, তাদের পক্ষে বিশেষ শুভ। আর নবমপতি সপ্তমী মানে কোনো আধ্যাত্মিক স্থানে গমনাগমন করা, এই ব্যাপারগুলো। কারোর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারেন। উচ্চ পদ প্রাপ্তি, কারণ 7th হাউসকে আমরা কী বলেছি, 10th-এর 10th, দশমের দশম, কর্মের কোনো স্পেসিফিকেশনের জায়গা, সেটারও সম্ভাবনা আছে। এবং নবমপতি দৃষ্টি যেহেতু সপ্তমে পড়ছে, বিজনেস থেকে গেইন করা। এবারে শনি বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি কী হলো, একাদশপতি এবং অষ্টমপতি। নবমপতি দশমে একাদশপতির নক্ষত্রে এবং একাদশপতি লগ্নে, অসাধারণ একটা কম্বিনেশন। আর লগ্ন যে ঘরটা, ওটা হচ্ছে হাউস অফ ফিন্যান্স, বৃষ, কর্মসূত্রে ভাগ্যোদয় এবং প্রাপ্তি, অসাধারণ একটা কম্বিনেশন। আর নবমপতি দশমে অষ্টমপতির নক্ষত্রে, এটা মানে হলো অষ্টম স্থানটা হলো ধনু, এটা বোঝায় টার্গেট, কোনো টার্গেট নিয়ে কোনো টেনশন হতে পারে, এই ব্যাপারটা। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বৃহস্পতি। বৃহস্পতি হলো অষ্টমপতি এবং একাদশপতি, উনি অবস্থান করছেন লগ্নে। প্রথমে অষ্টমপতি লগ্নে বলেনি, কোনো ব্যাপার নিয়ে টেনশন হতে পারে। টেনশনটা কী নিয়ে? কোনো টার্গেট। অষ্টম ঘরের যে ধনুর যে রিডিং, ওটা বোঝায় টার্গেট, শরীরে কোনো আঘাতপ্রাপ্তি হতে পারে, এই ব্যাপারগুলো হচ্ছে। এবার একাদশপতি লগ্নে মানে প্রাপ্তি যোগ। তাহলে এবারে যে প্রাপ্তি কোন কোন অ্যাঙ্গেল থেকে হতে পারে? প্রথম কথা, ওখান থেকে দেখুন কন্যায় দৃষ্টি পড়ছে, আপনার কোনো ক্রিয়েটিভিটি এবং সেখান থেকে গেইন করতে পারেন, সন্তানের থেকে কোনো গিফট পেতে পারেন। 7th হাউসে, 7th হাউস মানে দেখুন বৃশ্চিক, ওখান মানে হচ্ছে বিজনেস থেকে গেইন করতে পারেন, এই ব্যাপারটা। কোথাও গমনাগমন, কোথাও যাত্রা করলেন, সেখান থেকে কোনো গেইন করতে পারেন। আপনার বেটার হাফ, তার থেকে কোনো গিফট পেতে পারেন। এবারে একাদশপতি দৃষ্টি পড়ে যাচ্ছে দেখুন নবম স্থানে মকরে এবং নবমপতি দশমে। তাহলে কী বোঝাচ্ছে? কর্মসূত্রে ভাগ্যোদয় এবং প্রাপ্তি। সুতরাং বৃহস্পতির রিডিংটাও খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি। বর্তমানে রয়েছেন সিংহে, উনি 17ই সেপ্টেম্বর চলে যাবেন কন্যাতে। এবারে রবি হচ্ছে চতুর্থপতি, ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটির পরিচয়। ওখান থেকে দশমী ঘরে দৃষ্টি পড়ছে, 4th কম্বিনেশন হয়ে গেল। আবার সেই যেটা বললাম, বিদ্যাজনিত যশ, যারা পরীক্ষা দিয়েছেন স্টুডেন্ট, তারা খুব ভালো রেজাল্ট করবেন। এবং 4th কম্বিনেশন আর একটা যেটা বলেছি, প্রফেশনাল কোনো স্টাডি করা। আফটার 17th সেপ্টেম্বর রবিটা চলে আসছে কন্যায়, 5th হাউসে। তাহলে 4th লর্ড 5th-এ কী হতে পারে? এটা হতে পারে কোনো ক্রিয়েটিভ কোনো বিদ্যা, কোনো সৃষ্টিমূলক বিদ্যা। এবং দেখুন ওখান থেকে 11th হাউসে দৃষ্টি পড়ছে, ওখান থেকে প্রাপ্তি গেইন করা এবং বিদ্যাস্থানে নিজের মেধার পরিচয় দেয়, এই ব্যাপারগুলো হচ্ছে। এবার আমাদের আলোচ্য বিষয় শুক্র। শুক্র হচ্ছে লগ্নপতি এবং ষষ্ঠপতি, বর্তমানে অবস্থান করছেন কন্যায়। উনি 18th সেপ্টেম্বর চলে যাবেন তুলায়। তা লগ্নপতি পঞ্চমে, ক্রিয়েটিভ ব্রেন, কোনো সৃষ্টিমূলক চিন্তাভাবনা, এবং দেখুন ওখান থেকে একাদশী দৃষ্টি, ওখান থেকে গেইন করা। আর ষষ্ঠপতি পঞ্চমে মানে কি? পেটে গণ্ডগোল হতে পারে, সন্তানের সঙ্গে মনোমালিন্য হতে পারে, সন্তানকে নিয়ে কোনো বিরুদ্ধ পরিবেশ তৈরি হতে পারে, আপনার কোনো গেইন, সেই ব্যাপার নিয়ে কোনো সমস্যা দেখা দিতে পারে। এবং দেখুন আফটার 18th সেপ্টেম্বর শুক্রটা চলে আসছে তুলায়। আপনার অ্যাপিয়ারেন্স লোকের কাছে সুখকর নাও হতে পারে, বিরুদ্ধ পরিবেশ ফেস করতে পারেন। ষষ্ঠপতিও কিন্তু ষষ্ঠে চলে এলেন, তাহলে কী হবে? এই প্রবলেমগুলোকে কাটিয়ে দেবে, এটা একটা বিপরীত রাজ্য। এবারে আমাদের আলোচ্য বিষয় বুধ। বুধ হচ্ছেন দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি। উনি 4th সেপ্টেম্বর চলে আসবেন সিংহে, 23rd সেপ্টেম্বর চলে যাবেন কন্যায়।
তা 4 সেপ্টেম্বরে কি রিডিং হবে সিংহে ঢোকার পরে? প্রথম কথা, দ্বিতীয় পতি চতুর্থে গৃহবাড়িতে আত্মীয় কুটুম্বের আগমন হবে, খুব ভালো আর কি। আর্ট অফ টকিং, কথা বলার বিদ্যা, ওটা শেখা, এবং সেটা দেখুন ওখান থেকে কর্মস্থানে দৃষ্টি পড়ছে, অবশ্যই কর্ম রিলেটেড। আর পঞ্চমপতি চতুর্থে, এর মানে হলো কোনো ক্রিয়েটিভ, কোনো সৃষ্টিমূলক বিদ্যা, এবং অবশ্যই ওটা কর্ম রিলেটেড। পঞ্চমপতি চতুর্থে আরেক মানে হয় যে বিদ্যাস্থানে নিজের মেধার প্রকাশ, এবং যেটা বললাম ওই দশমের দৃষ্টি, পরীক্ষায় ভালো রেজাল্ট করা, এই ব্যাপারগুলো আসছে। আফটার 23 সেপ্টেম্বর বুধটা চলে আসছে কন্যায়, হলো আপনার কথাবার্তা প্রশংসিত হবে, এবং দেখুন ওখান থেকে 11th হাউসের দৃষ্টি, আপনার কৌশলভাবে বাক্য প্রয়োগ, এবং সেখান থেকে আপনি গেইন করবেন অনেক কিছু। বুদ্ধিবৃত্তির ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট হওয়া, এবং দেখুন ওখান থেকে 11th হাউসের দৃষ্টি পড়ছে, ওখান থেকে প্রাপ্তি, খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় মঙ্গল, সপ্তমপতি এবং দ্বাদশপতি। 26 অগাস্ট চলে আসছেন মিথুনে, সপ্তমপতি দ্বিতীয়, দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ে যাচ্ছে কিন্তু অষ্টমে। কনজুগাল লাইফে কিছু প্রবলেম হতে পারে, আপনার বাক্য প্রয়োগ সাবধানে করুন। বিজনেসে কোনো টার্গেট, এসব নিয়ে কোনো টেনশন হতে পারে। এবং দেখুন দ্বাদশপতি দ্বিতীয়, ওখান থেকে দেখুন অষ্টমে দৃষ্টি, কোনো টেনশান বা কোনো সংশয়ের মধ্যে পড়ে আপনার সঞ্চয় খরচা হতে পারে। মিথুন থেকে দৃষ্টি দিচ্ছে দেখুন মকরে, নবম স্থানে, 7, 9 কম্বিনেশন হয়ে গেল। কোনো আধ্যাত্মিক স্থানে যাত্রা করতে পারেন, কারোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। বিজনেস গেইন, বিজনেসে উৎকর্ষতা লাভ, যারা ম্যানুফ্যাকচারিং বিজনেসের সঙ্গে যুক্ত তাদের বিশেষ শুভ। ওভারঅল সেপ্টেম্বর মাসটা বৃষ লগ্নের পক্ষে খুব শুভ হওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, নমস্কার।